ডিএ সহ অন্যান্য বঞ্চনার শিকার আর তাতে কর্মসংস্কৃতিতে প্রভাব। আজ এক সাংবাদিক সম্মেলন থেকেই সেই কথাই তুলে ধরেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির মহাসচিব অঞ্জন রায় চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সেখানে উপস্থিত ছিলেন জ্যাবের ননীগোপাল চক্রবর্তী, যুগ্ম সচিব গোপাল চন্দ্র দেবনাথ, অফিস সচিব বিষ্ণুপদ রায়, কোষাধ্যক্ষ শঙ্কর দাস সহ অন্যান্যরা। কর্মসংস্কৃতিতে প্রভাব পড়েছে ডিএ সহ অন্যান্য বঞ্চনার জন্য, ঠিক এই কথাই তিনি বললেন। আজ দিগ্বিজয় ভবনে এই সাংবাদিক সম্মেলনটির আয়োজন করা হয়েছে, সেখান থেকে কি বলছেন তারা শোনাবো। অফিসে শিক্ষকরা, কর্মচারীরা, আপনারা দেখেছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা আক্রান্ত হচ্ছে। একটা মানসিক ভীতি প্রচন্ডভাবে বৃদ্ধি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীরা ফিল করছে যে তারা কতটা বঞ্চিত হচ্ছে এই রাজ্য সরকারের আমলে। কিন্তু সেই যে রিফ্লেকশন মিছিলে, মিটিংয়ে, কথায়, আলোচনায় সেটা করানো যাচ্ছে না। ভয়ের একটা পরিবেশ। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে এই ভয় কাটিয়ে শিক্ষক কর্মচারীরা আগামী দিনে আন্দোলনে এগিয়ে আসবে। আমরা যে বিষয়গুলিকে আজকের প্রেস মিটে হাইলাইট করছি সেটা হচ্ছে আমাদের 22% ডিএ পেন্ডিং। সেন্ট্রাল এমপ্লয়িরা 55% পাচ্ছে, আমরা পাচ্ছি 33%। কাজে এই যে 22% ডিএ না পাওয়ায়, এই 22% ডিএ না পাওয়ায় আমরা সিরিয়াসলি প্রতি মাসে একজন গ্রুপ ডি কর্মচারী 3,500 টাকা আর একজন গ্রুপ বি হাইয়েস্টলি প্রায় 34,000 টাকা প্রতি মাসে কম পাচ্ছে। কাজে এই আজকে আমরা দেখছি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিস্টেমের জন্য এবং রাজ্য সরকারের যে বিভিন্ন সিদ্ধান্ত, যে পৌরকর বৃদ্ধি, জলকর বৃদ্ধি, দুধের দাম বৃদ্ধি, ইলেকট্রিসিটির দাম বৃদ্ধি এবং বিভিন্ন দ্রব্যের যে মূল্য বৃদ্ধি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষক কর্মচারীদের নাভিশ্বাস হবে। আপনারা শুনলেন তিনি বক্তব্য ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এই দিনের এই সাংবাদিক সম্মেলন, যেখানে প্রতিনিয়ত কর্মচারীরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে কিন্তু তারা অভিযোগ করলেন। ত্রিপুরা অনিয়ম কর্মচারী মঞ্চ আগামী দিনেও এই ধরনের বিষয়গুলি নিয়ে সরব হবে বলেই তারা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।